আম্মা কই তুমি? এই তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আমার ভাইরে ভাঙা এত খুব খাইতেছেন, এই ভাঙ্গানো আর বেশি দিন চলবো না। আমার ভাইয়ের লগে কালকে মেলা কথা হয়েছে। মুসলমানরা তো পালায় না, মোকাবেলা করে। ভাইজান জান বাঁচানি ফরজ, আপনি যান। বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারত, আর আমাগো হাতেও 3-3.5 লাখ টাকা তো থাকতো। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, বজ্রট নাটকের 27 নম্বর পর্বটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। তাহলে 28 নম্বর পর্বে এবার কি ধামাকা আসতে যাচ্ছে, অর্থাৎ বদরুল কি এবার তার সব সম্পত্তি ফিরে পাবে 28 নম্বর পর্বে? 28 নম্বর পর্বটা কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের A to Z জানিয়ে দেবো, তাই আজকে ভিডিওটা একদমই স্কিপ করেন না। আর আপনারা যারা বজ্রট নাটকের 28 নম্বর পর্বটি আগামীকালকের ভিতরেই দেখতে চাচ্ছেন এবং এমন সব আপডেট ভিডিও পেতে ভালোবাসেন, সর্বপ্রথম যেটি করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন। আপনারা যারা শুধু সাবস্ক্রাইব করবেন তারাই 28 নম্বর পর্বটা আগামীকালকে দেখতে পারবেন। বজ্রট নাটকের 28 নম্বর পর্বটাই অনেক ধামাকা হতে যাচ্ছে। বজ্রট নাটকের 28 নম্বর পর্বে আমরা প্রথমেই দেখতে পারবো বদরুল এবার সব সম্পত্তি ফিরে পাবে, অর্থাৎ তার কষ্টের টাকায় বাড়ি বানানো তার বড় ভাই এবার তার নামে লিখে দেবে। অন্যদিকে এবার জামাল আবারও বিপদে পড়তে যাচ্ছে, অর্থাৎ তার আম্মা একেবারে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছে। অন্যদিকে জামাল এবার বুঝতে পারছে মায়া তার জন্য সবকিছু ভালোই চাইতো, তার আম্মা যে তাকে বিষ খেয়ে মেরে ফেলতে চাইতো এটা মায়া সত্যই বলতো। অর্থাৎ পরবর্তীতে 28 নম্বর পর্বে আমরা দেখতে পারবো জামাল আবারও ফিরে যাবে মায়ের কাছে, অর্থাৎ মায়ের কাছে ক্ষমা চাইবে এবং মায়াকে বলবে সে আবারও তাকে বিয়ে করতে চায়। অর্থাৎ পরবর্তীতে মায়া কি বলবে 28 নম্বর পর্বে। 28 নম্বর পর্বটা আগামীকালকে দেখতে চাইলে আপনাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আপনারা যারা শুধু সাবস্ক্রাইব করবেন তারাই শুধু 28 নম্বর পর্বটা আগামীকালকের ভিতরে দেখতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।